5 টাকা। এদিকে ভরা মৌসুমেও ফেনীতে অস্বস্তি শীতের সবজির বাজারে। কেজি প্রতি 60 থেকে 80 টাকার কমে মিলছে না কোনো সবজি। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়া সবজি বাজার থেকে জসিম পারভেজ এবং ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। প্রথমে চলে যাচ্ছে জসিমের কাছে। জসিম, বাজারে শীতকালীন সবজির দাম বাড়ায় কি বলছেন বিক্রেতারা? নিয়ে আসলে আপনি জানেন যে এখন কিন্তু শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শীত মৌসুমের যে সকল সবজি রয়েছে সেগুলো বাজারজাত হতে শুরু করেছে। কিন্তু স্থানীয় পর্যায়ের যে সকল সবজি চাষি রয়েছে তাদের যে মাঠের যে সবজি সেগুলো কিন্তু বাজারজাত না হওয়ায় বাজারে উত্তরের যে সবজি রয়েছে সেগুলোর চাহিদা বেড়েছে। আর সমগ্র দেশের সবজির চাহিদা উত্তরমুখী হওয়ায় কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া নাসনাপাড়া পাইকারি সবজি বাজার। এখানে আজ ফুলকপি প্রতি কেজি 3 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকা এবং বাঁধাকপি সেগুলো বিক্রি হচ্ছে 22 টাকা প্রতি কেজি। এখানেও বেড়েছে 2 টাকা প্রতি কেজিতে এবং শালগম বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি। এখানে বেড়েছে 5 টাকা এবং শিম বিক্রি হচ্ছে 50 টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে 5 টাকা। শশা বিক্রি হচ্ছে 45 টাকা, 5 টাকা বেড়েছে এখানে। বরবটি বিক্রি হচ্ছে 30 টাকা। তবে এই ব্যতিক্রমী এই বরবটি সেইটি 50 টাকা দাম কমেছে। গত সপ্তাহে 80 টাকা ছিল যার দাম। এবং বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা, 5 টাকা প্রতি কেজিতে বেড়েছে এবং মূলা তরকারি সেগুলো বিক্রি হচ্ছে 35 টাকা প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 75 টাকা, 15 টাকা এখানে বেড়েছে এবং কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা, সেটি রয়েছে অপরিবর্তিত। তো এই ছিল আমার কাছে আমরা এখন চলে যাব ফেনীতে, সেখানে রয়েছে সুলাইমান ডালিম। সুলাইমান ডালিম, আপনি জানাবেন সরবরাহ কেমন সবজির এবং দাম বাড়ার কারণ কি? জসিম, আমরা কিন্তু ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে আছি। বলা চলে একদম শীতের ভরা মৌসুম এটি। এই সময়ে কিন্তু বাজারে শীতের সবজির যে প্রাচুর্য সেটি থাকার কথা এবং দামও কিন্তু একদম হাতের নাগালেই থাকার কথা, যে চিত্র আমরা প্রতি বছরই দেখি। কিন্তু এই বছর শীতের যে সবজির বাজার, সেই বাজারের চিত্রটা ঠিক উল্টো। আমরা প্রতি বছর দেখি যে শীতের এই সময়টায় সবজি সাধারণত 30 থেকে 35 টাকা 40 টাকার মধ্যে থাকার কথা। সেই ক্ষেত্রে কিন্তু এবারের যে শীতের সবজির বাজার সেটি কিন্তু চড়া। আমরা আজকের বাজারে এসে যেটি দেখেছি যে শীতকালীন যেসব সিম রয়েছে সেগুলো কিন্তু আজকের বাজারে আমরা বিক্রি হতে দেখেছি 80 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। ফুলকপি আজকের বাজারে আমরা দেখেছি যে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়াও যে শীতের সবজি পেঁয়াজ পাতা সেটি কিন্তু আমরা দেখেছি যে 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন আলু আমরা দেখেছি বাজারে, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এছাড়াও দেশি বেগুন বিক্রি হতে আমরা দেখেছি যে 80 টাকায়। হাইব্রিড আলু বিক্রি, হাইব্রিড যেসব বেগুন রয়েছে সেগুলো 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শীতকালীন যেসব ক্ষীরা রয়েছে আমরা দেখেছি যে সেসব ক্ষীরা কিন্তু 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বরবটি আজকের বাজারে আমরা দেখেছি যে 80 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 90 টাকা। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে। বিক্রেতারা যেমনটি বলছেন যে বছরের শেষের যে সময়টা, শেষের সময় বিশেষ করে নভেম্বরের সময় যে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল যেখানে সবজি মূলত উৎপাদন হয় সেসব জায়গায় সবজির যে ক্ষেত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু দাম কিছুটা সবজির বৃদ্ধি রয়েছে। এছাড়াও আমরা ফেনীর যে স্থানীয় ফুলগাজী অঞ্চলের যে কৃষক রয়েছে, কৃষি বিভাগ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই যে বন্যা মৌসুমে বন্যার কারণে কিন্তু ফেনীতে আমন ধান দেরিতে লাগাতে হয়েছে এবং সেই আমনের ফলন উঠেছে দেরিতে, যার ফলশ্রুতিতে আমনের ফলন উঠার পরেই কিন্তু সবজি লাগানো হয়েছে ফেনীতে। এবারের যে সবজি সেটি কিন্তু একটু দেরিতে লাগানো হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু সবজির উঠছেও দেরিতে। বিক্রেতারা যেটি বলছেন যে খুব সহসা সবজির দাম কমবে না, তবে দিন 15 অথবা 2 সপ্তাহ পরে সবজির দাম কিছুটা মানুষের যে স্বস্তির জায়গা সেটিতে আসতে পারে বলে তারা আমাদেরকে ধারণা দিয়েছেন। এই ছিল ফেনী সুলতান মাহমুদ হকার্স মার্কেট থেকে আমাদের কাছে আজকের সবজির বাজারের খবরের সর্বশেষ।
পটুয়াখালী এবং ফেনীর সবজির বাজারের খবর জানাচ্ছিলেন শখ।